বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি চতুর্থ অধ্যায়ের আজকের পর্ব নাম্বার 7 7 নম্বর পর্ব নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। ইতিপূর্বে তোমাদের মাঝে 1 থেকে 6 নম্বর পর্ব আলোচনা করছে, অবশ্যই সেই পর্বগুলো তোমরা দেখে আসবে। সো আজকের পর্বে তোমাদের আমি যে অঙ্কটি সলভ করাবো সেটা হচ্ছে তোমার 10 বইয়ের মূল বইয়ের 90 পৃষ্ঠা 10 এবং 11 নম্বর অঙ্কটি অনেক গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। 10 নাম্বার 11 নাম্বার দুইটাই একই সিস্টেম, একই অঙ্ক। মনে করো একটা করলে আর একটা তোমরা ইজিলি পারবে, মানে দুইটা একই নিয়ম। যা কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে আসি। আমাদের যেটা বলা হয়েছে অঙ্ক, অনুশীলনী অঙ্ক 90 পৃষ্ঠার। সো এখানে দেখো, আমরা যদি একটু প্রথমে প্রশ্নটা যদি একটু পড়ি। বলা হয়েছে তানজিলা 30,000 টাকা 5 বছরের জন্য এবং রায়হান 20,000 টাকা 7 বছরের জন্য ব্যাংকে জমা রাখলো। যদি উভয়ের জন্য মুনাফার হার 8% হয়, তবে কে কত এবং কত টাকা বেশি লাভবান হবে? তার মানে অঙ্কটি অনেক সহজ। তো আমরা যদি একটু অঙ্কটা যদি একটু করি খাতায়, প্রথমে আমি তোমাদের সুবিধার্থে নোট করে নিলাম। সো প্রথমে এখানে লিখবে তানজিলার ক্ষেত্রে। আমরা জানি সূত্রটা পরে লিখি, আগে আমরা জাস্ট ইকুয়েশন গুলো দেখি। এখানে আসল দেখো তানজিলা 30,000 টাকা, তাহলে আসল পি সমান সমান 30,000 টাকা আসবে। এখানে দেখো 5 বছর বলা হয়েছিল, তাহলে সময় এন সমান সমান 5 বছর আসবে। তারপরে বলা হয়েছিল যে উভয়ের ক্ষেত্রে 8% মুনাফা, তাহলে দেখো মুনাফার হার 8 = 8%। আমরা জানি পার্সেন্ট মানে উপরে 8 থাকবে, নিচে 100 চলে আসবে, 8/100। এটা ক্যালকুলেটর যখন ভাগ করবে 0.08 পাবে। তারপরে দেখো আমার কি বলা হয়েছে যে কত টাকা দেখো মুনাফা আসলে বেশি পাবে, মানে হচ্ছে মুনাফাটা বের করতে বলে। অঙ্কটা দেখো বলছে কে কত টাকা বেশি পাবে। তার মানে দেখা যাচ্ছে যে এই 30,000 টাকায় 5 বছর পরে কত টাকা পাবে সেটা আমাদের বের করতে হবে তানজিলা। একইভাবে আমরা বের করব হচ্ছে রায়হানের 20,000 টাকায় 7 বছরে কত টাকা সে মুনাফা মানে বেশি পায়। তাহলে যে আমরা মুনাফা যদি বের করি তাহলে আমরা বুঝতে পারবো কে কত টাকা বেশি পাচ্ছে, এটা আমরা হিসেবটা হয়ে যাবে। তাহলে মুনাফা আই সমান সমান হট চিহ্ন দিবে। তারপর দেখো আমরা জানি আই সমান সমান পি আর এন। আই থাকবে, পি এর মান কত 3,000, আর এর মান আমরা পেয়েছি 0.08, আর এন এর মান পেয়েছি আমরা 5। এটা বসানোর পরে এটা জাস্ট ক্যালকুলেটারে তোমরা 30,000 গুণ 0.8 গুণ 5 দিবে, দেখবে কি 12,000 টাকা চলে আসলো। তাহলে আয়ের মান 12,000। তার মানে আমরা বুঝতেছি যে তানজিলা 12,000 টাকা বেশি পাচ্ছে। এবার আমরা যদি রায়হানের ক্ষেত্রে যদি একটু বের করি দেখি। রায়হানের ক্ষেত্রে রায়হানের আসল ছিল হচ্ছে পি ইকুয়াল 20,000 টাকা। রায়হানের সময় এন সমান ছিল হচ্ছে 7 বছর। রায়হানের সময় ছিল 7 বছর। মুনাফার হার আর সমান সমান 8%, কারণ উভয়ের 8% ছিল। 8/100 ডিভাইড বাই 0.08 চলে আসবে। মুনাফা আই সমান সমান হট চিহ্ন দিবে। তারপর লিখবে আমরা জানি, বা একবার সূত্রটা লিখবে আই সমান সমান পি আর এন। আই থাকবে, পির মান হচ্ছে 20,000, আর এর মান 0.08, এন এর মান 7। এই তিনটারে ক্যালকুলেটরে বসাবা, দেখবে 11,200 টাকা আসবে। তাহলে তানজিলার ক্ষেত্রে আমার আসতেছে হচ্ছে 12,000 টাকা, রায়হানের ক্ষেত্রে আসতেছে আমার 11,200 টাকা। তাহলে তো এখানে বোঝাই যাচ্ছে কার টাকাটা বেশি। তো তারপরেও তোমাদের সুবিধার্থে আমি এখানে একটু নোট করে তোমাদের লিখে দিচ্ছি যে তানজিলা 12,000 টাকা মুনাফা পায় এবং রায়হান 11,200 টাকা মুনাফা পায়। মুনাফা বেশি পায়, 12,000 থেকে আমরা 11,200 টাকা বিয়োগ করে দিব। তানজিলা 800 টাকা বেশি লাভ হয়, না তানজিলার 800 টাকা বেশি লাভ হয়। অবশ্যই এটা লিখে দিবে। সো অঙ্কটা অনেক সহজ। সো আমরা একটু পরবর্তী অঙ্কটা যদি একটু দেখি। তারপরে যে আমাদের 11 নম্বর অঙ্কটি ছিল। সো এখানে দেখো 11 নম্বর অঙ্কটি তোমাদের আমি করে দিব এখন। শরীফা 70,000 টাকা 8% মুনাফা হারে এবং জহির 50,000 টাকা 12% মুনাফা হারে ব্যাংকে জমা রাখলো। 6 বছর পরে কে এবং কত টাকা বেশি লাভ হবে, মানে 6 বছর পরে কার কত টাকা হবে এবং কে বেশি লাভ করবে সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা প্রথমেই লিখবো শরীফার ক্ষেত্রে। এখানে লিখবে আসল পি ইকুয়াল 70,000 টাকা, মুনাফার হার 8 = 8%, 8/100 0.08 চলে আসবে ক্যালকুলেটরে ভাগ করলে। সময় এন সমান সমান 6 বছর উল্লেখ করা ছিল, 6 বছর, 6 বছর।
এখানে 6 বছর লিখবে মুনাফা, মানে কে কত বেশি টাকা বের করবে আগেই বলেছি, আয় বের করতে হবে, মানে মুনাফাটা বের করলে আমাদের হচ্ছে। তাহলে মুনাফা আয় সমান সমান হট চিহ্ন। শরীফার ক্ষেত্রে আয় সমান সমান PRN, সূত্রটা বসাবে, আয় থাকবে, পির মান 70,000, আর এর মান 0.08, আর এন এর মান হচ্ছে 6। সো এই তিনটারে ক্যালকুলেটারে গুণ করলে 33,600 টাকা চলে আসবে। সো শরীফা পেল 33,600 টাকা, আমরা পেয়ে গেলাম শরীফারটা। এবার আমরা বের করব হচ্ছে জহিরেরটা। আমরা একটু দেখতেই পাচ্ছ মেবি। জহিরের ক্ষেত্রে আসল হচ্ছে ছিল পি সমান সমান 50,000 টাকা। দেখো যে উপরে উল্লেখ করা ছিল জহিরের হচ্ছে 50,000 টাকা। তাহলে এখানে লিখবে জহিরের ক্ষেত্রে পি ইকুয়াল 50,000 টাকা। 50,000 টাকা। তারপর হচ্ছে মুনাফার হার জহিরে ছিল 12%, তাহলে 12/100 ভাগ করলে 0.12 চলে আসবে। সময় এন সমান সমান হচ্ছে 6 বছর। তারপর হচ্ছে মুনাফা আই সমান সমান হট, এটা লিখে নিবে। এবার হচ্ছে আই সমান সমান PRN, আই থাকবে, পির মান 50,000, আর এর মান 0.12 আসবে, আর এন এর মান হচ্ছে 6, তা 6 দিবে। এবার এই তিনটায় ক্যালকুলেটার গুণ করবে, 50,000 0.12 গুণ 6 ক্যালকুলেটার দিবা, দেখবা 36,000 টাকা চলে আসবে। তাহলে দেখা যাচ্ছে যে জহির পাচ্ছে 36,000 টাকা, আর শরীফা পাচ্ছে 33,600 টাকা। তাহলে অবশ্যই বেশি পাচ্ছে কে? বেশি পাচ্ছে হচ্ছে, বেশি অবশ্যই জহির পাচ্ছে। কত টাকা বেশি পাচ্ছে সেটা তোমার বের করে দেখা দিতে হবে। তাহলে বেশি মুনাফা পেলো 36,000 থেকে আমি 33,600 টাকা বিয়োগ করবো, 2,400 টাকা চলে আসবে। সো আমরা এই টাকাটা বেশি পাচ্ছে কে? জহির পাচ্ছে। সো এখানে লিখবে যে জহির 2,400 টাকা বেশি লাভবান হলো। সো অঙ্কটা তোমরা বুঝতে পারছো, একেবারে ইজিলি একটা অঙ্ক, শর্টকাট তোমাদের ভাবে আমি বুঝিয়ে দিলাম যাতে তোমাদের ইজিলি তোমরা দেখে বুঝতে পারো। সো এই ভিডিওটা এ পর্যন্তই। অবশ্যই পরবর্তী ভিডিও পার্টগুলো তোমরা অবশ্যই দেখবে। আজকে 7 নাম্বার পার্ট আলোচনা করলাম। আর তোমরা যদি আমার চ্যানেল নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, এবং প্রত্যেকটা পর্ব তোমরা প্লে লিস্ট থেকে এই অধ্যায়ের প্রত্যেকটা পর্ব তোমরা দেখে নিবে। আর তোমাদের মাঝে প্রত্যেকটা চ্যাপ্টারে আমি অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের অনেক সুবিধা হয়, প্লাস তোমরা জানি অনেক সুন্দর মতো ইজিলি সহজভাবে বুঝতে পারো। সো এই পর্যন্ত ভিডিওটা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ শেষ করছি। আল্লাহ হাফেজ।